আজ আমাদের অ্যানিভার্সারি। আজ আমরা বিয়ের 7টি বছর পার করলাম। ওকে আজকে আমি কিছুই বলিনি, ভেবেছি ওর অফিসে গিয়ে ওকে সারপ্রাইজ দেব। ওর অফিসে গেলাম, কিন্তু ও তো নেই। কোথায় গেল? ফোন করছি, ফোনটাও তো ধরছে না। চারিদিকটা দেখলাম, না কোথাও তো নেই। একজন এসে বলল, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমার স্বামী মানে মিস্টার নন্দী। ও ম্যাডাম, কিন্তু এখন তো 8টা বেজে গেছে। স্যার তো প্রত্যেকদিন সন্ধ্যা 6টায় বেরিয়ে যান। ও আচ্ছা, থ্যাংক ইউ। বেরিয়ে আমার ড্রাইভারকে ফোন করলাম, রতন তুমি কোথায়? কেন ম্যাডাম, আমি তো অফিসে। তাই? তাহলে তোমার স্যার কোথায়? স্যারও তো অফিসে ম্যাডাম। আমি অফিসে এসেই দেখলাম স্যার বা তুমি কেউই নেই এখানে। বলো কোথায় তুমি? ম্যাডাম, আপনি স্যারকে কিছু বলবেন না, আপনি মেন রাস্তা দিয়ে আসুন। একটা হোটেলে আসলাম আমি, আর গিয়ে একটা রুমে নক করলাম। তারপর আমি আড়ালে চলে গেলাম। দেখলাম রুম থেকে আমার বর বেরিয়ে আসলো। আমি তো ভাবতেই পারছি না এভাবে ওকে এখানে দেখব। বুঝতে না পেরে এদিক ওদিক চাইতে লাগলো। আমিও দূর থেকে দেখছি। হঠাৎ করে ভেতর থেকে একটা আওয়াজ আসলো, ডার্লিং, হোয়ার আর ইউ? প্লিজ কাম ব্যাক। হ্যাঁ আসছি। কে যেন একটা নক করলো মনে হলো। আমার কাছে সব কিছু আজকে পরিষ্কার হয়ে গেল। কেনই বা ওর এত কাজ অফিসের, আর কেনই বা ও আমাকে একটুও টাইম দেয় না। কি হলো, এসো না। হ্যাঁ আসছি ডিয়ার। ও ভেতরে চলে গেল আর দরজাটা ভিতর থেকে লক করে দিল। আমিও আর না দাঁড়িয়ে বাইরে বেরিয়ে চলে আসলাম। ভীষণ কান্না পাচ্ছে আজকে আমার, কিন্তু আমার কিছু করার নেই। আমার বাবা মার যে বয়স হয়েছে, কি বলবো ওদেরকে? কারণ আমি নিজে দেখে শুনে ভালোবেসে বিয়ে করেছি। এত কিছু দেখেও মুখ বুজে সহ্য করতে হবে আর অভিনয় চালিয়ে যেতে হবে ওর সাথে। কি করব? এটাই হয়তো আমার ভবিতব্য। কি জানো তো, আমরা পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আর বিশ্বাস করি, সেই মানুষগুলোই আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয়, কষ্ট দেয়। আস্তে আস্তে আমাদের জীবন থেকে কেমন যেন দূরে সরে যায়। আমরা তাদের জন্য এত কিছু করি, প্রাণপাত করি, কিন্তু তাও আমাদের কাছে ওরা কিছুতেই থাকে না। খোঁজ নিয়ে দেখো, এমন মানুষ পৃথিবীতে অনেক আছে, তারা শুধু কম্প্রোমাইজ করে সারাটা জীবন কাটিয়ে দেয়।